নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ফখরুল ইসলাম মঞ্জু, ডাকনাম বলি, বয়স 25। ৮ ডিসেম্বর সোমবার সকাল 7:30টার দিকে হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে আগে থেকেই ওত পেতে থাকা একটি দল তার উপর হামলা চালায়। বাড়ি থেকে ফেরার সময় সিএনজিতে ওঠার পথে তাকে বাধা দেওয়া হয় এবং লোকজন তাকে আক্রমণ করে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমার বাড়ি এখানে, আমার ভাই আমার দেখতে আসছে, আমার বাচ্চা অসুস্থ দেখি যাওয়ার পথে এরা 15-20 জন ছেলে মিলি আমার বাইরে গাড়ি থেকে পিটি এই অবস্থা করে মারিয়ে তুলছে। আমার ভাই জীবিত ছিল, আমি আমার বাইরে আগায় দিয়ে দাঁড়ায় রয়েছি, এর ভিতরে আমার কোলে থেকে চিনে আমার সিদ্ধে মারছে, আমার বাইরে এলো পাতালে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেবের অভিযোগ, সকালে তার ছেলে মিজানুর রহমান বাজারে যাওয়ার সময় বলি ও তার সহযোগীরা 20,50,000 টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বলির ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। আজকে মতলমিয়ার ওলা টাকা লো যাবে টাইমে মতলমিয়ার ওলা তুন 20,22,000 টাকা লো চলে গেছে মারি ধরি সিএনজি করে যাবে টাইমে তারা হামলা করছে নাটুরিমের সামনে হামলা করার পরে যখন তারা হামলা করছে এতে মনে করেন সিএনজি তুন বাড়ি কেন পনেরোকে দিছে এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে এখানে মারার পরে পিঠে আনি এখানে হালাইছে। এই হলো ঘটনার পর এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং বলির আড্ডাখানায় হামলা চালান। বেগমগঞ্জ থানার ওসি MA বাড়ি জানান, বলি এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে 5 থেকে 7টি মামলা রয়েছে। স্থানীয়দের ক্ষোভ থেকেই তাকে মারধর করা হয়েছে বলে পুলিশের ধারণা। মরদেহ উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।